রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সেই রিকশা চালক আজিজুর রহমান অবশেষে জামিন পেয়েছেন। পড়ালেখায় চতুর্থ শ্রেণীর গণ্ডি না পেরোতেই ধরেন সংসারের হাল। কখনো রাজমিস্ত্রির সহকারী, আবার কখনো অন্যের জমিতে কৃষিকাজ করে চালিয়েছেন সংসার। পরিবারের ৪ সদস্যের মধ্যে বৃদ্ধ মা বাবা ও ভাই ৩ জনই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। মাত্র ২ শতক জমিতে কয়েক বছর আগে স্থানীয়রা নির্মাণ করে দেন মাটির ভিতের উপর টিনের ছাপরা। বর্তমানে সেটিও এখন জরাজীর্ণ অবস্থায়। ওর মা বাপ ভাই যেটা সব পাগল। ৩ বছর আগে জীবিকার সন্ধানে স্ত্রীকে নিয়ে ঢাকায় যান আজিজুর। সেখানে রিকশা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই চলত তাদের সংসার। পাশাপাশি গ্রামের বাড়িতেও পাঠাতেন টাকা। সেই টাকা দিয়েই অসুস্থ মা বাবা ও ভাই কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছিলেন। খুব কষ্ট হয়েছিল। আমি পরের বাড়ি কাজ টাজ করি, বাপ কাজ করতে কাজ করতে আমার খুব পরিচ্ছন্ন করতে। কিন্তু আজিজুর গ্রেপ্তার হওয়ার পর গেল কয়েকদিন পরিবারের চুলায় জ্বলেনি আগুন। না খেয়েই দিন কেটেছে ৩ জনের। বৃদ্ধ মা অন্যের বাড়িতে কাজ করে যা পেয়েছে তা দিয়েই দিন পার করেছে তারা। স্বজনরা বলছেন আজিজুর কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। আজিজুল কোনো রাজনীতি করে না, খুব ভালো ছেলে, রিকশা চালায় খায়। আজিজুর ছোটবেলা থেকেই খুবই নম্র ও ভদ্র স্বভাবের ছেলে। কোনো রাজনীতির সঙ্গে সে সম্পৃক্ত না বলে জানায় এলাকাবাসীও। আজিজুর ভালো ছেলে। আজিজুল আরো অসহায়, গরিব মানুষ, বিয়ে থা করে ঢাকায় রয়েছে, কাজকর্ম করে খায়। তার মা বাপের দেখে তার মা বাপের রিলিফ দেয়, মাসি কাপড় চুপুর দেয়, কুরবানির গোশ দেয়। তারাও অসহায়, বাপ পাগল, মা পাগল, ভাই পাগল, ও একটু ভালো। আজিজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল গ্রামের আতিয়ার মণ্ডলের ছেলে। জুলাই গণ অভ্যুত্থানের সময়ের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ১৭ আগস্ট তাকে জামিন দিয়েছে আদালত। নাইমুল হাসিব, কালবেলা।